হ্যালো বন্ধুরা, তারিখটা হলো 27শে অক্টোবর আর আমি বেরিয়ে পড়েছি মেঘের রাজ্য মেঘালয়ের উদ্দেশ্যে। এই পুরো জার্নিটা আমার কাছে পুরো স্বপ্নের মতো ছিল। আমার সাথে ছিল আরও 4 জন, মোট আমরা 5 জন মিলে এই ট্যুরটা করেছি, যার মধ্যে অনেক ধরনের অ্যাক্টিভিটি আমরা করেছিলাম, যেমন ট্রেকিং, বোটিং এবং পিকনিকও করে ফেলেছিলাম। বিভিন্ন জায়গার সাইট সিন সব মিলিয়ে একটি দারুণ এক্সপিরিয়েন্স আমরা করেছি। আমার এই ভিডিওটি আপনারা দেখলে একটু স্বচ্ছ ধারণা পেয়ে যাবেন যদি আপনারা মেঘালয় যেতে চান। আর সবথেকে ভালো কথা সেটা হচ্ছে পুরো ট্যুরটাই বাজেটে করা, খুব কম খরচে করেছি আমরা। আমাদের এই ট্যুরটা আমরা 5 দিন 4 রাতের জন্য করেছিলাম এবং কোন দিন কত টাকা খরচ হয়েছে এই ট্যুরটা করতে তার বিস্তারিত বিবরণ আপনারা আমার দেওয়া ভিডিওগুলির মধ্যেই পেয়ে যাবেন। আমাদের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলায় হওয়ায় আমরা কাছাকাছি স্টেশন গঙ্গারামপুর এবং বালুরঘাট স্টেশন থেকে 1-2 জন করে উঠছিলাম ট্রেনে এবং আমরা মালদা স্টেশনে পৌঁছে গেছিলাম। 8:30 থেকে আমাদের ট্রেন ছিল সরাইঘাট এক্সপ্রেস। সেই ট্রেনটিতে চেপে খুব দেরি না করে আমরা তাড়াতাড়ি খাওয়া সেরে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। ভোরবেলা যখন ঘুম ভাঙলো, জানালা দিয়ে দেখছি বাইরে রীতিমতো বৃষ্টি হচ্ছে এবং আমাদের ট্রেন একটা স্টেশনে দাঁড়িয়ে আছে। গুড মর্নিং এভরিওয়ান। আজ 28শে সেপ্টেম্বর। আমাদের গুয়াহাটি স্টেশনে পৌঁছানোর সময় হয়ে এসছে, মোটামুটি 10:40 আমরা নেমে যাব। খুব সকালে তো আমরা সবাই উঠে গেছি।
এবং ট্রেনটি এমন একটা জায়গায় এসে দাঁড়ালো যেখানে আমরা প্রথমেই পাহাড়টি চোখে দেখতে পেলাম। আমরা মেঘালয় পাহাড় এবং মেঘ এগুলোই দেখতে যাচ্ছি, কিন্তু প্রথম যখন চোখের সামনে এই পাহাড়টি আসলো সত্যি খুব সুন্দর লাগছিল। মনে হচ্ছিল ট্রেনটি দাঁড়িয়ে আছে, তাহলে একটু চট করে ঘুরেই আসি। প্রথম চোখের সামনে আসা এই পাহাড়টিকে টাটা বলে আমাদের ট্রেন আবার ছুটতে শুরু করলো এবং একের পর এক এরকম অনেকগুলি পাহাড় চোখের সামনে আসছিল। সবুজ গাছপালার ওপর দিয়ে মেঘে ঢাকা পাহাড়গুলি দেখতে সত্যি খুব সুন্দর লাগছিল। আমরা ক্যামেরাবন্দি করছিলাম এবং নিজের চোখ দিয়ে দেখেও খুব উপভোগ করতে করতে যাচ্ছিলাম। অবশেষে আমরা গুয়াহাটি স্টেশনে ঠিক 10টায় নেমে গেছিলাম এবং স্টেশনের থেকে বাইরে বের হয়ে স্টেশনের পাশেই যে ট্যাক্সি স্ট্যান্ডটা রয়েছে সেখান থেকে একটা গাড়ি আমরা বুক করলাম। আমরা বুক করেছিলাম শুধুমাত্র শিলংয়ের কথা বলে একদিনের জন্য, আর বলেছিলাম যদি দরদামে হয় রাস্তায় যেতে যেতে আমরা ঠিক করে নেব বাকি আমাদের যে কয়দিন আমরা থাকবো সেই কয়দিনে কত নেবে। তো প্রথম দিনের জন্য আমরা আলাদা করেই রেট করেছিলাম। আমাদের রেটটা পড়েছিল 2400 টাকা এবং কথা হয়েছিল যে আমাদের বিভিন্ন সাইট সিন করাতে করাতে নিয়ে যেতে হবে, যেমন উমিয়াম লেক, এলিফ্যান্ট ওয়াটারফলস, শিলং ভিউ পয়েন্ট, এই সমস্ত জায়গাগুলি আমাদের ঘোরাতে হবে এবং শিলংয়ে পৌঁছে আমাদের একটা ভালো হোটেলের সামনে গিয়ে নামিয়ে দিতে হবে। তো আমরা খুব ভালো একজন ড্রাইভারকে পেয়েছিলাম, আমাদের কথা মতনই হয়েছিল। দেখতে থাকুন, বুঝতে পারবেন। তো বন্ধুরা, হঠাৎ করে আমাদের প্ল্যানে একটু চেঞ্জেস হয়ে গেছে। আমরা সকলেই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা প্রত্যেকে ব্রহ্মপুত্র নদীতে স্নান করে তর্পণ করে, যেহেতু পিতৃপক্ষ চলছিল, তো আমরা স্নান করে তারপরেই রওনাটা দেব শিলংয়ের উদ্দেশ্যে। এবং আমরা এই প্ল্যানটা যখন আমাদের ড্রাইভারকে বললাম, উনি সঙ্গে সঙ্গেই মেনে নিলেন বিষয়টা এবং উনি আমাদের নিজের থেকেই বললেন যে আমি আপনাদের একটি খুব ভালো জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে গাড়ি পার্কিং করে আপনারা খুব সুন্দরভাবে নদীতে নামতে পারবেন, নামার সুবিধা আছে এবং স্নানও করে নিতে পারবেন। আমরা সেই জায়গায় পৌঁছে একে একে প্রত্যেকেই ব্রহ্মপুত্র নদীতে স্নান করে নিয়ে আবার রেডি হয়ে শিলংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আমরা এখন ব্রহ্মপুত্র নদীতে স্নান করলাম। হচ্ছে পিটার ভাই আমাদের একদম ভালো বন্ধুর মতো হয়ে গেছে। আমরা পিটার ভাইয়ের সঙ্গেই থাকবো 5 দিন। হ্যাঁ, প্ল্যানিং হচ্ছে কোন দিন কী ঘুরবো। এই হচ্ছে পিটার ভাইয়ের গাড়ি। শিলং যাওয়ার পথে রাস্তার পাশে খাওয়ার জন্য দাঁড়ালাম। এখানে একটা পাহাড় ধস নেমেছিল, দেখা যাচ্ছে আমাদের গাড়ি। আমরা এই রাস্তার পাশে একটা ধাবা মতো আছে, এখানে আসলাম। এখানে কিছু খাওয়া দাওয়া করবো। আমরা পৌঁছে গেছি উমিয়াম লেকে। গাড়ি পার্ক করে আমরা উমিয়াম লেকের দিকে হাঁটতে শুরু করলাম সকলেই।
চারপাশে পাহাড় দ্বারা ঘেরা উমিয়াম লেককে গুয়াহাটি শিলং রুটের অন্যতম জায়গা হিসেবে বিবেচনা করা হয়। জলবিদ্যুৎ প্রকল্পের অংশ হিসেবে 60-এর দশকে গোড়ার দিকে উমিয়াম নদীর উপর একটি বাঁধ তৈরি করা হলেই এই হ্রদটি তৈরি হয়েছিল। এখানে আসলে আপনি একটি দারুণ ল্যান্ডস্কেপ ভিউ পাবেন, যা আপনাকে মুগ্ধ করে প্রশংসা করতে বাধ্য করবেই। এর সাথেই নিরিবিলি লেকসাইড জঙ্গলের কাছেই অনেক রিসর্ট রয়েছে, যেখানে আপনি শান্ত প্রাকৃতিক পরিবেশের মধ্যে সময় কাটাতে পারেন। এখানে আপনি নৌকা বিহার করতে পারবেন, যার মধ্যে স্পিড বোট অন্যতম। আমরা প্রথমেই এখানে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে স্পিড বোট বুক করে নিয়েছিলাম। আমাদের 3 জন করে 2 বার লেকটি ঘুরিয়ে দেখাবে, তাই আমাদের 1200 টাকা লেগেছিল। লেকের পাশে দাঁড়িয়ে লেকটিকে দেখা একরকম সৌন্দর্য, আর লেকটির ভেতরে স্পিডবোটে ঘুরতে ঘুরতে লেকটার চারিদিকের পাহাড়গুলিকে দেখা আর এক রকম সৌন্দর্য। এটা আপনি স্পিডবোটে না উঠলে বুঝতেই পারবেন না, এত সুন্দর একটা ফিলিংস আমাদের হচ্ছিল। আমরা চারিদিকে দেখছিলাম, উপভোগ করছিলাম দৃশ্যগুলো। উমিয়াম লেকে অনেক ঘোরাঘুরি এবং ফটো তোলার পরে আমরা রওনা দিলাম এলিফ্যান্ট ওয়াটারফলসের উদ্দেশ্যে, এবং সেখানে যেতে যেতে আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো। উমিয়াম লেক থেকে এলিফ্যান্ট ওয়াটারফলসের ডিস্টেন্স প্রায় 25 কিলোমিটার, এবং আমরা যখন ওখানে পৌঁছালাম এন্ট্রি ফি দিয়ে ভেতরে গিয়ে দেখি প্রায় ট্যুরিস্ট নেই বললেই চলে, হাতে গোনা কয়েকজন ট্যুরিস্ট এবং আমরা।
সারাদিন অনেক ঘোরাঘুরির পরে এবার একটু টায়ার্ড ফিল হচ্ছিল। আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে শিলং শহরে প্রবেশ করছিলাম। রাত্রিবেলা উপর থেকে শিলং শহরটাকে দেখতে অদ্ভুত লাগছিল। এই লাইটগুলো জ্বলছিল, সত্যি খুব সুন্দর দেখাচ্ছিল। আমরা শিলংয়ে পৌঁছেই হোটেল নটরাজে চলে গিয়েছিলাম এবং একটি রুম নিয়ে নিয়েছিলাম ডবল বেডের, যেখানে আমরা 5 জন খুব আরামেই ছিলাম। আমাদের রুমের ভাড়া পড়েছিল 2500 টাকা। এবং হোটেল থেকে ফ্রেশ হয়ে আমরা খাবারের উদ্দেশ্যে মার্কেটে বেরিয়েছিলাম। মার্কেটটা একটু ঘোরাঘুরি করে দেখলাম এবং কিছু খাবার খেয়ে নিলাম। प्राइस कितना है इसका? ये 20 पैकेट फाइनली किनছো 20 रुपीस প্যাকেট একটা খালে না দৌড়ে গেল গোটা দিল্লি। রাতের খাবার কমপ্লিট করে আবার আমরা রুমে গিয়ে খুব তাড়াতাড়ি শুয়ে পড়লাম, কারণ পরের দিন আবার আমাদের চেরাপুঞ্জির উদ্দেশ্যে রওনা দিতে হবে। তো বন্ধুরা, আমাদের মেঘালয় ভ্রমণের আজকের প্রথম দিনের এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক করে দেবে, এবং তোমরা বা তোমাদের পরিচিত কেউ যদি যেতে চায় মেঘালয়ে অবশ্যই আমাদের ভিডিওটা তাদের সঙ্গে শেয়ার করবে।